আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। এই মুহূর্তে সরাসরি লাইভে সিলেট মহানগরীর যে জিন্দাবাজার আছে সেই জিন্দাবাজার থেকে সংযুক্ত হয়েছি। সপ্তাহের শেষ কর্মদিবস আজ। সিলেট মহানগরীতে প্রচুর গাড়ির চাপ রয়েছে, রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছি লাইভের মাধ্যমে। একটু সিলেট মহানগরীর এই মুহূর্তের চিত্র দেখানোর সাথে সাথে মিষ্টি রোদের দেখা পেয়েছে নগরবাসী, তারও চিত্র আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সপ্তাহের শেষ কর্মদিবস আজ। অফিস, আদালত, ব্যাংক, স্কুল, কলেজ সবগুলোই খোলা ছিল এবং স্কুল কলেজ অনেকটাই বন্ধ হয়েছে। ঘরে ফিরছে স্কুলের শিক্ষার্থী যারা আছেন তারা। রাস্তায় প্রচুর গাড়ির যানজট আর ট্রাফিক সিগন্যালে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, খুবই ব্যস্ততম সময় পার করছেন। সপ্তাহের শেষ কর্মদিবস আজ। সিলেট মহানগরীতে প্রচুর গাড়ির চাপ রয়েছে, যানজটের সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই ট্রাফিক সিগন্যালে পড়তে হচ্ছে অনেকেই সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে, এবং কে কোথা থেকে সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। কোন জায়গা থেকে দেখছেন এবং কোন দেশ থেকে দেখছেন। মিষ্টি রোদের দেখা পেল নগরবাসী, আসলে আলহামদুলিল্লাহ। সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং গতকাল রাতেও আবার গুড়ি গুড়ি বৃষ্টি ছিল সিলেট নগরীতে। গুড়ি গুড়ি বৃষ্টি এবং রাতে একটি শীতল বাতাস বসেছিল। সকালের দিকেও সেই গুড়ি গুড়ি বৃষ্টি আমরা কিন্তু সিলেট মহানগরীতে দেখেছি। নুমান আহমদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার মায়ের ভাই এবং ভালোবাসার ভাই সিলেটি অনলাইনের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছে, কোম্পানিগঞ্জ প্রতিনিধি হিসেবে। ধন্যবাদ জানাচ্ছি। নুমান আহমদ আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছে সরাসরি, যেখান থেকে এই মুহূর্তে আমাদের সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন। সিলেট মহানগরীর এই মুহূর্তের দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লাইভের মাধ্যমে। কিছুক্ষণ পরপরই ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক জ্যামে কিন্তু আটকাতে হচ্ছে অনেককেই। সপ্তাহের শেষ কর্মদিবস, বিশেষ করে রবিবার এবং বৃহস্পতিবার সিলেট মহানগরীতে প্রচুর যানজট থাকে, যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস থাকে রবিবার এবং শেষ কর্মদিবস বৃহস্পতিবার। সেজন্য সিলেট মহানগরীতে প্রচুর গাড়ির যানজট লেগেই থাকে এবং পাশাপাশি যানজটের সৃষ্টি হয়। ধন্যবাদ। নুমান আহমদ রয়েছেন। মাশরাফি বিন মর্তুজা আমাদের সঙ্গে রয়েছেন হবিগঞ্জ থেকে বন্যার খবর কি। ধন্যবাদ। হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। সিলেটের বন্যার পরিস্থিতি অনেকটাই আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। টানা বৃষ্টি ছিল, আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হয়েছে এবং অনেকটাই রৌদ্রের ঝিলমিল বা কোথাও কোথাও কিন্তু কড়া রৌদ্রের উত্তাপ প্রখর ছিল। সেজন্য অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। সুরমা নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে, কিন্তু কুশিয়ারা নদীর পানি অনেকটাই কিন্তু বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত অনেকটাই দোকানপাট বা ফেন্সুগঞ্জ এলাকাগুলোতে, ফেন্সুগঞ্জ মৌলভীবাজারের যে এলাকাগুলো, অনেকটাই কিন্তু মানুষের বাসা বাড়িতে বা বাজারে বা মার্কেটে অনেকটাই পানি এখন পর্যন্ত রয়েছে। ইনশাল্লাহ কমে যাবে। মোহাম্মদ কয়েস আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই মুহূর্তে শত শত ভিউয়ার্সরা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ধন্যবাদ। মুজিবুর রহমান আমার নাম দিরাই থেকে সংযুক্ত হয়েছেন। ফয়েজ আহমেদ রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে। ফয়েজ আহমেদ, আমি কানাইঘাট থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। সিলেট মহানগরীর এই মুহূর্তের দৃশ্য আসলে কানাইঘাট থেকে সংযুক্ত হয়ে দেখছেন, ধন্যবাদ। স্বপ্নের ছেলে আমাদের সঙ্গে রয়েছেন। আমি ফ্রান্স থেকে কইরাম ভাই, সিলেটের কিতা খবর একটু তাকক আছে, আমি তো গুজরাট। ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্স থেকে কইলাম ভাই, সিলেটের কিতা খবর একটু তাকক আছে, আমরা তো গুজরাট। ধন্যবাদ জানাচ্ছি ভাই। আসলে আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত হয়েছেন, দেশ এবং প্রবাসের অনেকেই ব্যক্তিগত মতামত পেশ করছেন কমেন্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ সিলেটে অনেকটাই বন্যার পানি নেমে গিয়েছে এবং ফেন্সুগঞ্জের দিকে একটু পানি এখন পর্যন্ত রয়েছে বাসা বাড়িতে বা দোকানপাটে, কিন্তু এখন পর্যন্ত ফেন্সুগঞ্জ এরিয়ার যে কুশিয়ারা নদীর পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেজন্য আসলে কিন্তু অনেকটাই মানুষের বাসা বাড়ি এবং দোকানপাটে এখন পর্যন্ত পানি রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমে যাচ্ছে। পুরো সিলেট বিভাগ থেকে আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমতে শুরু করেছে এবং সিলেটের যে খবর আসলে আলহামদুলিল্লাহ সিলেটের বন্যার পানি অনেকটাই কমতে শুরু করেছে এবং সুরমা নদী
সুরমা নদীর পানি অনেকটাই নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং মিষ্টি রোদ, কোথাও কোথাও কিন্তু রোদ্রের উত্তাপ প্রখরের কারণে অনেকটাই পানি কমতে শুরু করেছে সিলেট মহানগরীতে। এই মুহূর্তে আমরা সিলেট মহানগরীর যে জিন্দাবাজার আছে সেই জিন্দাবাজার থেকে সরাসরি সংক্ষিপ্ত লাইভের মাধ্যমে সংযুক্ত হয়েছে, এবং সিলেট মহানগরীর একটু চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সপ্তাহের শেষ কর্মদিবস আজ সিলেট মহানগরীতে প্রচুর গাড়ির চাপ এবং প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে আসলে দেখছেন সিলেটের দানের জায়গা সুনামগঞ্জের পানির কি অবস্থা। লাইন ভাই আমাদের সঙ্গে, মায়ার ভাই, ভালোবাসার ভাই, শাহপুরান গেটের বিশিষ্ট ব্যবসায়ী, এলআই স্ন্যাক্সের কর্ণধার, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। সুনামগঞ্জের পানির বন্যার অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ। গতকালের একটি নিউজে দেখেছি যে অনেকটাই পানি শুকিয়ে যাচ্ছে সুনামগঞ্জে। আজকে সুনামগঞ্জেও কিন্তু সকালে অনেকটাই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছিল, কিন্তু ভেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টি কিন্তু অনেকটাই থেমে যায়। সুনামগঞ্জে সকালের দিকে আজকে কিন্তু বৃষ্টি হয়েছিল। সুনামগঞ্জেও বন্যার পরিস্থিতি অনেকটাই কিন্তু উন্নতি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেক জায়গার পানি অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে বিশ্বম্বরপুর প্রচুর পানি ছিল এবং দিরাই এবং বিশ্বম্বরপুরে প্রচুর পানি থাকার কারণে কিন্তু ধানি জমি অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই মুহূর্তে পূর্ণভূমি সিলেটের যে অবস্থা আপনারা দেখছেন, সময় যত যাচ্ছে ততই গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে সে গাড়ির চাপ কিন্তু অনেকটাই আরও বৃদ্ধি পাবে। বিকেলের দিকে মানুষ অনেকটাই ঘরে ফিরবে, অফিস আদালত যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই এখন পর্যন্ত খোলা রয়েছে, সেজন্য বিকেলের দিকে এই অফিস আদালত বন্ধ হবে। এই মুহূর্তে আসলে যে গাড়ির চাপ দেখতে পাচ্ছেন, স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে, ছোটো ছোটো সুনামণি যারা রয়েছে, তারা স্কুল থেকে কিন্তু বাড়ি ফিরছে, সেজন্য রাস্তায় অনেকটাই চাপ সৃষ্টি হচ্ছে এবং রাস্তায় ঘন ঘন ট্রাফিক সিগনালে পড়তে হচ্ছে অনেককেই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর সর্বশেষ নিউজ আমরা তুলে ধরার চেষ্টা করছি। লাহিনুর রহমান লাহিন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ। সোনালী সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আমাদের সঙ্গে কমেন্টে সংযুক্ত হওয়ার জন্য। জুয়াইদ আলী আমাদের সঙ্গে রয়েছেন কল্লগ্রাম থেকে, জুয়াইদ আলী ও উজির মিয়া ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাবাদন চাচা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে সংযুক্ত হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জুয়াইদ আলী চাচা আমাদের সঙ্গে এবং উজির মিয়া চাচা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করছি। এবং 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক 4 নং খাদিমপাড়া ইউনিয়ন এবং বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের খুবই পরিচিত মুখ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমাদের জুয়াইদ আলী চাচা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ। একরাম হুসাইন আমাদের মায়ের ভাই সংযুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম মুজিব ভাই, বালা আসেননি বন্দরবাজার থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই একরামকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং বন্দরবাজার থেকে সংযুক্ত হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে একরাম, ধন্যবাদ। সৌমিক রেজা ওয়েডিং জোন নায়রপুল সিলেট থেকে সংযুক্ত হয়েছে আমাদের মায়ের ভাই এবং ভালোবাসার ভাই এবং আমাদের সোনালী সিলেটের নিয়মিত ভিউয়ার্স ওয়েডিং জোন থেকে নায়রপুল পয়েন্ট থেকে সৌমিক রেজা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। নির্মল কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন, শুভেচ্ছা জানাই ভাই, ধন্যবাদ। আমাদের সাথে নির্মল দাদা সংযুক্ত হয়েছেন। একটু পরপর কিন্তু ট্রাফিক সিগনালে পড়তে হচ্ছে। আজকে সিলেটে প্রচুর যানজট। সিলেট মহানগরীর যে প্রাণ কেন্দ্র বলা হয় সেই প্রাণ কেন্দ্র সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সংক্ষিপ্ত লাইভ 10 মিনিটের মতো আমরা লাইভে থাকবো, আর 1 থেকে 2 মিনিটের লাইভে থাকবো, তারপর আবার বের হয়ে যাব। সিলেট মহানগরী বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি বা দুর্ঘটনাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের লাইভের মাধ্যমে। সব সময় আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষকে আপনাদের সামনে তুলে ধরার, সিলেটকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার এবং সমাজের দুর্নীতি অনিয়মগুলো আমরা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করছি এবং সিলেটের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকবেন। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত পেশ করবেন, ধন্যবাদ জানাচ্ছি। জুয়াইদ আলী চাচা আমাদের সঙ্গে রয়েছেন কল্লগ্রাম থেকে, বুশরা স্টোর সুহেল ও সবুজ, ধন্যবাদ জানাচ্ছি। বুশরা স্টোর সুহেল ও সবুজকে সবার জন্য শুভকামনা। জুয়াইদ আলী চাচা আমাদের সঙ্গে রয়েছেন। একরাম হুসাইন চায়ের দাওয়াত আসবেন, খাইয়া যাইবেন, বন্দরবাজার আসবেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আসলে আমাদের সঙ্গে একরাম ভাই সংযুক্ত হয়েছেন সিলেটের বন্দরবাজার থেকে, সিলেট মহানগরীর যে আরেকটি প্রাণকেন্দ্র বন্দরবাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দীর্ঘ গাড়ির লাইন এই মুহূর্তে আসলে দেখছে এবং গাড়ির প্রচুর চাপ এই মুহূর্তে সিলেট মহানগরীতে। নগরীর যে জিন্দাবাজার যে পয়েন্ট রয়েছে সেই প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়, ট্রাফিক সিগন্যাল একটু পরপরই কিন্তু ট্রাফিক সিগন্যাল পড়ছে এবং ট্রাফিকের দায়িত্বে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের কিন্তু যানজট নিরসন হচ্ছে
একটু পরপরই ট্রাফিক সিগন্যালে পড়তে হচ্ছে, যেহেতু সপ্তাহের আজ শেষ কর্মদিবস। অফিস আদালত সবগুলাই খোলা এখন পর্যন্ত। স্কুল কলেজ থেকে সুনামণিরা, ছাত্রছাত্রীরা বাড়ি ফিরছে এই মুহূর্তে, সেজন্য রাস্তায় প্রচুর গাড়ির চাপ রয়েছে। বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এই চাপ কিন্তু আরও বৃদ্ধি পাবে। ব্যাংক, অফিস আদালত, কোর্ট এগুলো কিন্তু বন্ধ হবে, তখন মানুষ ঘরে ফিরবে। সেই মুহূর্তে কিন্তু আরও বেশি চাপ থাকে। সন্ধ্যার আগ মুহূর্ত বা সন্ধ্যার পরপরই সিলেট মহানগরীতে কিন্তু আরও বেশি মানুষের চাপ থাকবে। ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। খালেদ মুশারফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় মুশারফ ভাই ভালো আছি। দোয়া করবেন এই আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য, এই পূর্ণভূমি সিলেটের মানুষের জন্য, এই নগরীর মানুষ যেন ভালো থাকে, এই সিলেট বিভাগের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আমরা সব সময় দোয়া করি প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ যারা প্রবাসে বসবাস করছেন তারা যেন সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, তাদের পরিবার পরিজন নিয়ে সব সময় আনন্দে থাকেন, আমরা সেই দোয়া করি। এবং যারা প্রবাসে আছেন তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত এবং সুস্থতা দান করেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।